আমি দেশটাকে লুটে পুটে খাবো, হাজার হাজার টাকা পাচার করব, তারপর দেব চম্পট। মুজিবুর রহমান যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়, তারপর শেখ মুজিবুর রহমানের হত্যার পরে শেখ হাসিনা যখন আবার দেশে ফিরে আসে, তখন তিনি আবার আর একটা রাজনৈতিক দল বানায়। আর কোন দল জনপ্রিয়? তিনি ওই ভাসানির দলের নাম চুরি করে আর নাম দেয় আওয়ামী লীগ। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, এই আন্দোলনের আমাদের প্রথম ধাপ সেটা হচ্ছে শেখ হাসিনার যে পদত্যাগ, সেটা আমাদের অর্জিত হয়েছে। কিন্তু পাশাপাশি অনেকগুলাই কথা উঠেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা। তো এই বিষয় সম্পর্কে আমি একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগকে বলা হয় যে ৭৫ বছরের ঐতিহ্যবাহী একটা দল। তো কে প্রতিষ্ঠা করছে? ভাসানী প্রতিষ্ঠা করছে। কিন্তু আজকে যেই আওয়ামী লীগ আছে, সেই আওয়ামী লীগকে আর ওই আওয়ামী লীগ দুইটা কি এক না? কারণ ভাসানীর যেই আওয়ামী লীগ ছিল, সেটাকে শেখ মুজিবুর রহমান নিজেই নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল। আপনারা যারা জানেন তারা জানেন যে শেখ মুজিবুর রহমান যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়, তারপর শেখ মুজিবুর রহমানের হত্যার পরে শেখ হাসিনা যখন আবার দেশে ফিরে আসে, তখন তিনি আবার আর একটা রাজনৈতিক দল বানায়। আর কোন দল জনপ্রিয়? তিনি ওই ভাসানির দলের নাম চুরি করে আর নাম দেয় আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কি তার নাকি? সেই আওয়ামী লীগ মারা গেছে, শেখ মুজিবুর রহমান হত্যা করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। আর যেই বর্তমানে আজকের যেই আওয়ামী লীগ আছে, এই আওয়ামী লীগের 1 মাস পার হয়েছে। শেখ হাসিনা দেশের থেকে ক্ষমতার পদত্যাগ করলেও তিনি এখনও পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি বা সভানেত্রী। তাহলে যেই আওয়ামী লীগের সভানেত্রী এখনও পর্যন্ত একজন গণহত্যাকারী, তাদের যেহেতু হাসিনা ব্যতীত কোনো বিকল্প নেই, হাসিনা নেই, তারাও নেই, তারা দয়া করে বিদায় নিক। এখন এই যে এই চেতনার রাজনীতি, এগুলা তারা বন্ধ করুক। তারা ভালো মানুষ হোক, তারা বাংলাদেশ হোক। যারা ছিলেন, যারা সমর্থন করতেন, তারা সমর্থন ত্যাগ করে যত তাড়াতাড়ি আসেন, জনতার কাতারে চলে আসেন। কারণ এই আওয়ামী লীগের রাজনীতি সারা জীবনের মতন বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে। আর স্পষ্ট করে বলে দিতে চাচ্ছি যে ভারত যাতে আর কোনো রকমভাবেই শেখ হাসিনাকে যাতে আর আশ্রয় না দেয়। কারণ আমাদের দরকার দৃষ্টান্ত। এই রকম স্বৈরাচারী শাসন ঘটায় যদি আমাদের দেশের থেকে একটা খুনি যদি বেঁচে যায়, তাহলে ভবিষ্যতে আরেকজনও তো চিন্তা করবে, আমি দেশটাকে লুটে পুটে খাবো, হাজার হাজার টাকা পাচার করব, তারপর দেব চম্পট, আমাকে তো আর কেউ ধরতে পারবে না। তাহলে ভবিষ্যতে তো আরেকজনও তো স্বৈরাচার তৈরি হবে। দৃষ্টান্ত স্থাপন না করলে যুগে যুগে এরকম তৈরিই হতে থাকবে। আমাদের দরকার দৃষ্টান্ত, আমাদের দরকার যারা হত্যাকারী তাদের স্পষ্ট এক কথায় তাদের আমরা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই। এবং চাই না, এটা তাদের বেঁচে থাকা কালীনই এটা কার্যকর এবং দ্রুত কার্যকর করা দরকার।